আই এম সরি চমক ক্যাপশনে সামাজিক মাধ্যমে 3 মিনিট 23 সেকেন্ডের একটি ভিডিও বার্তা দিয়েছেন নাসির। সেখানে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রকাশ করে ক্ষোভ ছাড়েন তিনি। বিস্তারিত জুনায়দ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। I love her. I really do love her. চমকের সামনে মুখ দেখাতে পারছি না। অভিনেত্রী রুকায়া জাহান চমক 2024 সালের 21 জুন হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। 9 টাকা কাবিন ও 900 টাকার শাড়িতে বিয়ে করে আলোচনার জন্ম দেন তিনি। এরপর হঠাৎ করেই আলোচনায় আসে চমকের স্বামীর আগের 2 বিয়ের খবর, আর এতেই চটেছেন অভিনেত্রী চমকের স্বামী আজমান নাসির। সামাজিক মাধ্যমে দেয়া একটি ভিডিও মেসেজে নিজের ক্ষোভ ছাড়লেন নাসির। আই এম সরি চমক ক্যাপশনে সামাজিক মাধ্যমে 3 মিনিট 23 সেকেন্ডের একটি ভিডিও বার্তা দিয়েছেন নাসির। শুরুতে নাসির বলেন, চমকের স্বামীর চাঞ্চল্যকর তথ্য ফাঁস। তথ্য কি? আমার 2টি বিয়ে নিয়ে আপনারা নিউজ করছেন। হ্যাঁ, শরীয়ত মোতাবেক 2টি বিয়ে করেছিলাম এবং শরীয়ত মোতাবেক ডিভোর্সও হয়েছে। এর অনেক পরে চমকের সঙ্গে আমার পরিচয়। আমাদের প্রেম হয় এবং শরীয়ত মোতাবেক আমরা বিয়ে করি। চমককে নিয়ে তিনি বলেন, এখানে নিউজে চমককে অনেক ছোট করা হয়েছে। চমক একটি সাধারণ মেয়ে এবং কোনো পুরুষ মনে হয় না চমককে প্রত্যাখ্যান করবে। আমি অতি সাধারণ একজন ছেলে। তারপরও চমক আমাকে যে পরিমাণে ভালোবেসেছে এটা আমার জন্য ভাগ্যের বিষয়। হয়তো অনেক পুণ্যের কোনো কাজ করেছিলাম, যার জন্য চমকের মতো মেয়েকে আমার স্ত্রী হিসেবে পেয়েছি। অভিনেত্রী স্বামী বলেন, এখন আমি জানতে চাই আমার ভুল কোথায়। আগের 2টি ডিভোর্সের পর শরীয়ত মোতাবেক চমককে বিয়ে করেছি, এটা কি অপরাধ? মানুষ তো এখন একসঙ্গে থাকছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে। আমি তো এরকম কিছু করিনি। আমার তো চমকের সঙ্গে পরিচয় ডিভোর্সের অনেক পর। চমক তো আমার অতীত সম্পর্কে জানতেও চায়নি। সে আমাকে ভালোবেসেছে, আমি তাকে ভালোবেসেছি। আমরা দুজন একসঙ্গে ভালোবেসে সারা জীবন কাটাতে চেয়েছি। কিন্তু আপনারা যেভাবে নিউজ করছেন তাতে আমার মনে হচ্ছে না আমরা বেশি দিন সুখে শান্তিতে থাকতে পারবো। আপনারা চানও না আমরা সুখে শান্তিতে এভাবে থাকি। নাসির বলেন, আপনারা কি চান? যেভাবে কমেন্টে লিখছেন 9 দিনও টিকবে না 900 টাকার দেনমোহরের বিয়ে। আপনারা কি চান আমাদের আবার ডিভোর্স হয়ে যাক? আমাদের ডিভোর্স হয়ে গেলে কি আপনারা খুশি হবেন? এটাই কি সমাধান, নাকি আমরা দুজন দুজনের সঙ্গে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারি সেটা চান? তিনি আরও বলেন, 2টো ডিভোর্স হওয়ার পর আমার ভরসাই উঠে গিয়েছিল। মেয়েরা কী পরিমাণ প্রতারক হতে পারে হারে হারে টের পেয়েছি। চমকের সঙ্গে পরিচয় হওয়ার পর উপলব্ধি হয়েছে আসলে সব মেয়ে একরকম নয়। আমি আমার কুৎসিত অতীত কখনো চমকের সামনে আনতে চাইনি। চেয়েছি আমার অতীত থেকে সবসময় চমককে দূরে সরিয়ে রাখতে। কিন্তু আপনাদের নিউজের কারণে আমার অতীত বারবার চমকের সামনে চলে আসছে। আমি চমকের সামনে মুখ দেখাতে পারছি না। নিউজের পর চমকের সামনে দাঁড়াতে পারিনি। সবশেষ নাসির বলেন, আমি হয়তো সাধারণ একজন মানুষ, হয়তো জানি না কথাগুলো কিভাবে গুছিয়ে বলবো। জীবনের প্রথম ক্যামেরার সামনে কথা বলছি। আমি এতটুকুই চাই, আপনারা আমাকে চমকের সঙ্গে সুখে সংসার করতে দিন। আমি সত্যি তাকে ভালোবাসি। ও আমার পুরো পৃথিবী। আপনারা আমার পৃথিবীটা এলোমেলো করে দেবেন না।